চলুন আজকে একটা নতুন আর খুব কাজের ইংরেজি শব্দ শেখা যাক। হর্ড। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একটা বিশাল হট্টগোলে ভরা ভিড়কে কি বলে? শব্দটা সহজে বুঝতে চলেন রাজু নামের এক ছেলের একটা ছোট্ট গল্প শুনি। দেখেন, রাজু কিন্তু বেশ এক্সাইটেড, কারণ একটা নতুন দোকানে মস্ত বড় একটা সেল চলছে। আর ঠিক তখনই ফট করে দরজাটা খুলে গেল, আর সাথে সাথে এক বিশাল হট্টগোল করা ভিড় হুড়মুড় করে ঢুকে পড়ল। এই যে বিশাল, প্রায় থামানো যায় না এমন ভিড়, এটা কি ইংরেজিতে বলে হোর্ড। আচ্ছা, চলেন আরেকটু সহজ করে বুঝি। মানে হর্ড হলো এমন একটা বড় দল যেটা প্রায়ই খুব বিশৃঙ্খল হয় বা যেটাকে সামলানো খুব কঠিন। তবে একটা মজার ব্যাপার আছে, পরিস্থিতি বুঝেই কিন্তু এই হর্ড শব্দটার মানে একটু অন্যরকমও হতে পারে। যেমন ধরেন, এটা একদিকে উত্তেজিত ফ্যানদের বোঝাতে পারে, তেমনি অন্যদিকে হট্টগোল করা ক্রেতাদেরও বোঝাতে পারে। বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে চলেন কয়েকটা বাস্তব জীবনের উদাহরণ দেখে নিই। এখানে হর্ড শব্দটা ব্যবহার করা হয়েছে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার সময় যে ভিড় আর হট্টগোল হয় সেটা বোঝাতে। মানে এই বাক্যটা পড়লেই একটা বিশৃঙ্খল, একটা খারাপ পরিস্থিতির কথা মাথায় আসে, তাই না? এ বাক্যটাতে দেখেন, একজন পলিটিশিয়ান তার বিতর্কিত একটা বক্তৃতার পর এক গাধা সাংবাদিকের সামনে পড়েছেন। এখানে আসল ব্যাপারটা হলো অনেক সাংবাদিক একসাথে আসায় তিনি একটা চাপের মধ্যে পড়েছেন। পরিস্থিতিটা বেশ তীব্র। এখানে আবার দেখুন, একটা অ্যাড খুব ভাইরাল হওয়ায় ওয়েবসাইটে একসাথে এত লোক ঢুকেছে যে ওটা ক্র্যাশ করেছে। এ থেকে বোঝা যায় হর্ড শুধু মানুষের ভিড়ের জন্যই না, হঠাৎ করে বেড়ে যাওয়া বিশাল কোনো সংখ্যার জন্য ব্যবহার হয়। তাহলে শব্দটা মনে রাখার সহজ উপায় কি? শুধু একটা বিশাল হট্টগোলে ভরা ভিড়ের ছবি মাথায় আনলেই হবে। তো এখন শব্দটা তো শেখা হলো, এবার একটু ভেবে দেখা যাক আশেপাশে আর কোথায় এই হোর্ড শব্দটা ব্যবহার করা যেতে পারে।